সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতে আমরা হরেক রকমের লোক দেখতে পাই। তার মধ্যে কাউকে কাউকে আমরা নাম দিয়েছি তাদের আচরণের জন্য, তাদের সামগ্রিক বিচার আচার করে সেসব লোকদের নাম দিয়েছি আমরা স্বার্থপর, তাই তো? কারণ সেই যে গল্প পড়েছিলাম ছোটবেলাতে, দুই বন্ধু বনে গেছিল, ভালুক দেখে এক বন্ধু আরেক বন্ধুর কথা না চিন্তা করেই গাছে চড়ে গেছে। তো সেই বন্ধু গাছে চড়তে জানে না, সে বিপদে পড়ে গেছে। তাহলে এই দুই বন্ধুর মধ্যে যে গাছে চড়ে গেছে আপন প্রাণ বাঁচানোর জন্য বন্ধুর কথা না চিন্তা করে, এই ঘটনা দিয়ে প্রমাণ হয় যে সেই বন্ধুটা হচ্ছে যে গাছে চড়েছে সে স্বার্থপর। এরকম জগতে আমরা অপরের কথা না ভেবে শুধু ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত সুরক্ষা, ব্যক্তিগত সমৃদ্ধি, ব্যক্তিগত সুখ ও ব্যক্তিগত তার কারণে যদি কেউ নিজের অগ্রাধিকার তৈরি করে নেয়, তবে তাকে আমরা বলি কি স্বার্থপর। অন্যের কথা ভাবে না, যেখানে ভাবা উচিত ছিল। সেই যে দুই বন্ধু বনে গেছে, তাদের দুজনের ভিন্ন অন্য কেউ ছিল না। তো তাদের এই একত্র সহযোগিতা এবং এই সংযোগ, এই একতা তাদের থাকা দরকার ছিল। তাহলে হয়তো তাদের লড়াইটা আরো সহজ হতো, সুন্দর হতো। বাঁচলে দুজনেই বাঁচত, মরলে দুজনেই মরত। কিন্তু সেই যে জায়গাটা এক বন্ধু স্বার্থপরতার কারণে ভেঙে গেছে। তো এই বাহ্যিকভাবে মনে হয় আমাদের এই যে স্বার্থপর ব্যক্তিদের কথা আমরা বলছি, তাদের শোক বা সহানুভূতির বোধ নেই, মনে হয় শোক বোধ নেই। যেমন বন্ধুকে রেখে গেল, সে নিশ্চয়ই এই জন্য শোক করবে না। স্বার্থপর মন তো, এই কারণে সে শোক করতে রাজি নয়। বলে আমি আমার আপন বুদ্ধিতে আপন স্বার্থে আছে, কে বাঁচলো কে মরলো ভাই ওসব আমার দেখে লাভ নেই। স্বার্থপর লোকের ভাষাটা অনেকটা এই টাইপের হয়, তুমি বাঁচো মরো তোমার ব্যাপার, তোমারটা তুমি দেখে নাও, আমারটা আমি দেখে নিচ্ছি, এরকম ভাব, এরকম মানসিকতা। তো স্বার্থপর ব্যক্তির আপাত দৃষ্টিতে মনে হয় শোক বোধ নেই, কিন্তু এ কথা পূর্ণ সত্য নয়। স্বার্থপর কথাটাকে যদি আমরা একটু ভাঙি, জানি না এরকম ভাঙা যায় কিনা। স্বার্থ মানে স্ব অর্থ, স্ব মানে কি নিজ, নিজের সুখ সুবিধার অর্থ যার কাছে বড় মনে হয়, এবং সেই হিসাবে সে অপরকে যখন পর করে, অন্যকে যখন পর করে, তখনই তাকে আমরা বলি স্বার্থপর। তার মানে এইখানে স্বার্থপর ব্যক্তির সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্যটা হচ্ছে সে তার স্ব বা আপনকে বা নিজকে উৎকৃষ্ট এবং ওটাকেই সেরা মনে করে, তাকে খুশি করাটাই তার জীবনের প্রধান লক্ষ্য। যে আমি আপনাকে খুশি করব, এতেই আমি খুশি, অন্যকে খুশি করার দায় আমার নেই, আপনাকে খুশি করি। তাহলে এই যে ব্যক্তির স্ব দাঁড়াচ্ছে, যেইখান থেকে ব্যক্তি তার আপনকে বা নিজকে গুরুত্ব দিচ্ছে, সেই ব্যক্তির আপন বা এই স্বটা এমন বিষয় নয় যেটা জগৎ থেকে আলাদা। এটা কি আলাদা? জগৎ থেকে নয়। তার এই সুখ দুঃখ, আকাঙ্ক্ষা, প্রাপ্তি, সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, যাই কিছু বলি না কেন, সেসবও জগৎ কেন্দ্রিকই হবে, কোনো না কোনো ব্যক্তি কেন্দ্রিকও হতে পারে। অর্থাৎ স্বার্থপরের স্বটা এমন আছে, তার নিজের স্ত্রী পুত্র কন্যা এদেরকে নিয়ে হতে পারে, তার পছন্দের মানুষজনকে নিয়ে হতে পারে। তাহলে স্বার্থপর ব্যক্তি এমন নয় যে তার স্বটা স্বতন্ত্র, তার স্বটাও জগতেরই স্ব। এই যে জগতে সে আছে, সেই জগতের যত বিষয় আশয় আছে, ব্যক্তি আছে, সম্পর্ক আছে, সেসবকে নিয়েই তার স্ব দাঁড়িয়ে আছে। তাহলে সে কাকে বলছে পর করেছি, আর কাকেই বলছে আপন করেছি? যাকেই পর করে বা যাকে আপন করে বলছে বা ভাবছে সে আমার আপন, সে আমার পর, এই যে স্বার্থ বুদ্ধি, এটা জগতের বাইরে গিয়ে তৈরি হচ্ছে না, জগতের মধ্যে, জগতের বিষয়বস্তু, জগতের লোকজন, জগতের সম্পর্কের মধ্য থেকেই তৈরি হচ্ছে। এবং যেহেতু জগতের সঙ্গে সম্পর্কিত স্ব, এইটা আঘাত পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জগতের বাইরের বিষয় নয় যে সেটা আঘাত পাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আর স্বার্থপর ব্যক্তির যখন সতে লাগে, আপন স্বার্থতে লাগে, তার শোক আরো বেশি হয়।
কারণ যেহেতু সে স্বার্থপর, সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, হ্যাঁ, তো এটা তখন আরো বেশি হয়। তো এমন স্বার্থপর ব্যক্তি যখন তার সতে আঘাত হয়, তখন তার যেটা হয় আরো বেশি করে, সেটা হচ্ছে সে আরো বেশি হিংসুক হয়ে ওঠে। যেহেতু তার নিজস্ব স্বার্থটা পূরণ হচ্ছে না, সে আরো বেশি অ্যাগ্রেসিভ, আরো বেশি হিংসুক হয়ে উঠবে। তো তাহলে আমরা স্বার্থপর ব্যক্তির প্রধান যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে সে তার স্বয়ের ব্যাপারে, স্বয়ের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন, অ্যাগ্রেসিভ বলতে পারি। আর যেই ব্যক্তি এই জগতে তার এই স্ব বা আপন বোধের ভাবনাকে ছেড়েছে মানে সেই ধরনের ভাবনাতে সে পীড়িত নয়, ভাবনাটা আছে কিন্তু সেই ভাবনা দ্বারা পীড়িত বা পরিচালিত নয়, এমন যে ব্যক্তি স্বহীন, আমরা সহজ করে বলছি, স্বহীন তো হয় না কেউ, স্ব এর ভাবনা দ্বারা পীড়িত নয়, এমন যে ব্যক্তি, তাকে বলা হয় সাধু। ঠিক কিনা? তার মানে স্বার্থপর আর সাধুর মধ্যে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? একজন স্ব বা আপন কমফোর্ট, সুখ সুবিধার ভাবনা দ্বারা পীড়িত, আরেকজন স্ব বা আপন সুখ সুবিধার কথা ভাবনা ছেড়েছে। সুখ সুবিধা আছে কি নেই সেটা বিষয় না, সেই ভাবনাটা ছেড়ে দিয়েছে, থাকলেও আছে না থাকলেও আছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ভাবনা দ্বারা পীড়িত হওয়াটা ছেড়েছে এমন যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছেন সাধু। তাহলে সাধু আর স্বার্থপরের মধ্যে কি শুধু এইটুকুনো পার্থক্য? একজনের স্বভাবনা, একজনের স্বভাবনা নেই, এটুকু পার্থক্যই হলো সাধু আর স্বার্থপরের মধ্যে? আরেকটা বড় পার্থক্য আছে, একটা ইঙ্গিত আমি খানিকটা দিয়েছি, বলো। হ্যাঁ, না, এমন বলা যায় না। সংসারী নয় এমন ব্যক্তিও স্বার্থপর হতে পারে, আবার সংসারী এমন ব্যক্তিও সাধু হতে পারে, স্বার্থহীন হতে পারে, পরোপকারী, অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারেন। তো এরম বলা যাবে না। সংসার এমন ক্ষেত্র, তুমি যেভাবে থাকো সেভাবেই তুমি সেখানটাতেও থাকতে পারো। আর সংসারের বাইরে আর কোথায় যাব? হিমালয় পর্বত গুহাতেও তো একটা সংসারই, সেই গুহার পরিমণ্ডল নিয়েও তো তার একটা সংসার, যেটাকে বলে বৃহৎ জগৎ সংসার। জগৎ সংসারের বাইরে কোথায় যাব? যাওয়ার উপায় নেই। সুতরাং এই জায়গাটাই মানে ক্ষেত্র, এর বাইরে আর যাওয়া যাবে না। এই ক্ষেত্রে থেকেই স্বার্থপর এবং সাধু দুই হওয়া। তো এখন পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? একটা ইঙ্গিত আমি দিয়েছি, সেটা হচ্ছে স্বার্থপর ব্যক্তি হিংসায় প্রতিষ্ঠিত হয়, আর সাধু অহিংসা। বললে হিংসার বিপরীত অহিংসা, শুধু এটুকু বলে যথেষ্ট হয় না। সাধু আরো উচ্চ কিছুতে থাকে, সে প্রেমে থাকে, সে হিতে থাকে, অন্যের কল্যাণে থাকে, সম্মানে থাকে, অন্যের প্রতি শ্রদ্ধায় থাকে, অন্যের প্রতি, অন্যের অস্তিত্বের প্রতি শ্রদ্ধায় থাকে। কিন্তু স্বার্থপর ব্যক্তি অন্যের অস্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। একটা সাপকে পিটিয়ে মারাও এক প্রকারের হিংসা, অনর্থক অকারণ। সাপ দেখলে পিটিয়ে মারতে হবে এর কোনো মানে আছে? সহবাস তো চলতে পারে, ওর মতো ও থাকুক, আমার মতো আমি থাকি। দূরত্ব তো চলতে পারে, তোমার মতো তুমি যাও, আমার মতো আমি দূরে থাকি। এখন সাপ দেখবো আর মারবো, তা কিন্তু হওয়া উচিত নয়। আর সব ধরনের সাপকেও মারা যায় না, বিষধর না হলে মেরে কি লাভ? ও তো কামড়াই না। এই পরিচয়টাও তো আগে জানা দরকার। বিষধরকে বিষধর নয়, বিষধর সাপদের কি করে দূরে বনের মধ্যে ছেড়ে দিয়ে আসে। এটা তো একটা, এটা হিতে, এটা প্রেমে করা হলো। আর যদি মেরে ফেলা হয় সেটা হিংসায় করা হলো। দুটোই সুরক্ষা দিচ্ছে, একটা প্রেম দিয়ে হচ্ছে আর একটা হিংসার দ্বারা হচ্ছে। তো স্বার্থপর ব্যক্তি হিংসার দিকে যাবে, ও বলবে বাপরে আমার ঘরে সাপ ঢুকেছে, একে আমার মারতে হবে, ও বিষ মিষ দেখে লাভ নেই, বিষ কি বিষ নয় এসব দেখে আমি যদি চিনতে না পারি, ততক্ষণে যদি আমার ববলীলা সাঙ্গ হয়ে যায়, তার আগে চলো বিশাল এক লাঠি নিয়ে একে পেটাতে লাগে, আগে মারি একে, কারণ ঘরে আরো লোকজন আছে, আমার জীবনেরও দাম আছে। স্বার্থপর ভাবনা। আর অন্য কেউ হলে কোনো একটা, এখন তো অনেক মানে বন বিভাগের রেস্কিউ টিম আছে, কেউ স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করে, তাদেরকে খবর দেবে, তারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে অন্য কোথাও বনে ছেড়ে দেবে। সাপটাও বাঁচলো, ব্যক্তিও বাঁচলো। ব্যক্তির ঘর তো সাপের বসবাসের জায়গা নয়, তাকে এই সুরক্ষাটা নিজের জন্য করে নিতে হবে।
কিন্তু ঘটনাটা ঘটলো প্রেমের মাধ্যমে, আর কেউ কেউ আছে হিংসার মাধ্যমে। তাহলে একটা বড় পার্থক্য দাঁড়িয়ে গেল স্বার্থপর আর সাধুর মধ্যে। কি পার্থক্য? স্বার্থপর থাকে হিংসায় আর সাধু থাকে অহিংসায়। আরেকটা জিনিস আছে, একটা পার্থক্য আছে, এবার একটু গভীর পার্থক্য। স্বার্থপর ব্যক্তি স্বয়ের ব্যাপারে, মানে আপন বোধ, আপন সুখ স্বাচ্ছন্দ্য এসবের ব্যাপারে অজ্ঞানে থাকে। কেন অজ্ঞান? কারণ সে ভাবে সে যা কিছু করছে এর দ্বারা বুঝি তার সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত হতে পারে। কিন্তু জগৎ এমনই জায়গা, এখানে বরাবর সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না। স্বার্থপর ব্যক্তিও চিরকাল সুখী হতে পারে না, যেটা দিয়ে শুরু করেছিলাম। তারও শোক হবে, হতে বাধ্য, কারণ সে জগতেরই কোথাও না কোথাও কোনো না কোনো বিষয়ে, সম্পর্কে বলি, মানুষে বলি, অর্থ বলি, বিষয়ে বলি, জড়িয়ে আছে। তার শোক বোধ আসবে, তার স্বার্থে ব্যাঘাত ঘটবে। তাহলে সে শখকে বুঝতে ভুল করেছে, স্বয়ের ব্যাপারে অজ্ঞানে আছে। স্বার্থপর ব্যক্তি অজ্ঞানে আছে। আর সাধু কি? নিজের স্বকে চিনে নিয়েছে। বলছে এই স্ব এমন স্ব নয় যে স্বতন্ত্র, এই মহা অস্তিত্বেরই একটা অংশ মাত্র। শরীরের একটা কোষ নিজেকে স্বতন্ত্র ভাবতেই পারে না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি কোষের মধ্যে সেও একটা কোষ। এমনি যে কোনো একটা স্ব, একটা ব্যক্তির স্ব, সে আরো অসংখ্য লক্ষ কোটি স্বয়েরই একটা স্ব, এই অস্তিত্বেরই, মহা অস্তিত্বেরই একটা অংশ। ফলে এই স্বকে যে অবজার্ভ করেছে, চিনিয়েছে, অবলোকন করেছে, এই স্বয়ের ব্যাপারে যে সচেতন হয়েছে, সে হয়েছে সাধু। আর স্বয়ের ব্যাপারে যে অজ্ঞান হয়েছে, সে স্বার্থপর হয়েছে, হিংসায় থেকেছে। আর স্বয়ের ব্যাপারে যে জ্ঞাত হয়েছে, সচেতন হয়েছে, স্বকে যে খুব ভালোভাবে জেনেছে, স্বয়ের অস্তিত্বকে সে প্রতি মুহূর্তে যে বুঝেছে, এমন ব্যক্তি প্রেমে থেকে সাধুতে পরিণত হয়ে যায়। এখানে স্বার্থপর আর স্বয়ের মধ্যে পার্থক্য ঘটে যায়। তিনটে পার্থক্যের কথা বললাম, তোমরা চিন্তা করে দেখবে। ঠিক আছে, চলো এই প্রাথমিক আলোচনা দিয়ে এখন আমরা কথামৃতের পর্ব সংখ্যা 111 শুরু করছি। ঠাকুর শ্রীযুক্ত বলরাম বাবুর বৈঠকখানাতে ভক্ত সঙ্গে সকলকে নিয়ে বসে আছেন। গিরিশ, মাস্টারমশাই, বলরাম, ক্রমে ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র, মুখুজ্জি আরো অনেকে এসে উপস্থিত সেই দিনের সেই ভক্ত সঙ্গ আলোচনায়। কিছু কিছু মেয়ে ভক্তরাও আছেন যারা আড়ালে থেকে ঠাকুরকে দর্শন করছেন এবং ঠাকুরের কথা শুনছেন। মোহিনী মোহনের পরিবারও এসছেন। মোহিনী মোহনের পরিবার সম্পর্কে আমরা বলেছিলাম, ওনার পুত্র মারা যাওয়াতে ওনার স্ত্রী পুত্র শোকে উন্মাদের মতো হয়ে গেছেন এবং তিনি সান্ত্বনা পাওয়ার জন্য মাঝে মাঝে ঠাকুরের কাছে আসেন। মানে শোক সন্তপ্ত তার মন, ঠাকুরের কাছে এসে কোথাও না কোথাও শান্তি লাভ করার উপায় খোঁজেন। 12ই এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা বাজে, তখন দুপুর বা বিকেল। মাস্টার মশাইও আসলেন। এসে দেখছেন মজলিসে অনেক ভক্তবৃন্দ বসে আছেন এবং রামকৃষ্ণদেব ঠাকুর নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা, সাধনার সময় তার যে অভিজ্ঞতার কথা, সেগুলো ভক্ত সঙ্গে আন্তরিক আলোচনা করছেন। তো ঠাকুর বলছেন যে আগে যখন ধ্যান বা সাধনা করতাম তখন দেখতে পেতাম যে কেউ একজন যেন শূল হাতে করে বসে আছে আমারই সামনে, ভয় দেখাচ্ছে, যদি সাধনায় মন না বসে তাহলে শূলের বাড়ি খাবি। ঠাকুর এরকম ভাবতেন যে শূল দিয়া যেন আমায় কেউ মারবে, এরকম যেন সামনে বসে আছে, দেখতাম এরকম। কখনো কখনো নিত্য থেকে মন লীলাতে চলে আসতো। নিত্য আর লীলা মানে কি? নিত্য হচ্ছে পরমেশ্বর, পরিবর্তন নেই, আনচেঞ্জড, পরিবর্তন হচ্ছে না, এ হচ্ছে নিত্য। আর লীলা কি? জগৎ। এ তো খেলাই পরিবর্তনের খেলা। এখানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যা কিছু চেঞ্জ হয়, রূপ বদলায়, রং বদলায়, নাম বদলায়, তাই হচ্ছে লীলা। তো কখনো কখনো নিত্য থেকে মন লীলাতে নেমে আসতো, আবার কখনো কখনো লীলাতে থেকেই নিত্যতে মন চলে যেত। মানে জগতের খেলা দেখছি,
এই দেখতে দেখতে আবার কোথায় যেন নিত্য বা সেই অপরিবর্তনীয় সত্তা জগৎ কারণে মনটা চলে যেত, এরকম বলছেন ঠাকুর। বলছেন যখন সীতারামের কথা ভাবতাম রাত দিন, তখন কেবল সীতারামই ভাবতাম, রাম সীতাকেই ভাবতাম। দেখতাম চোখের সামনে রাম সীতা, তার কথাই ভাবনা হতো, একরকম ভাবনা, কেবল তাই চলতো। রামলালা, রামের যে বাল্য রূপ তাকে বলা হচ্ছে রামলালা, অষ্টধাতু নির্মিত সেই ছোট রামলালার বিগ্রহকে নিয়ে দিন কেটে যেত ঠাকুরের। ওই বিগ্রহ নিয়েই সবসময় আছেন, তাকে নিয়েই ঘুরতেন, তাকে খাওয়াতেন, তাকে নাওয়াতেন, এরম ব্যাপার। আবার কখনো কখনো রাধা কৃষ্ণের ভাবে আছেন, রাধা কৃষ্ণের যে ভাব, সেই ভাবে পুরুষ আর প্রকৃতির ভাবের যে মিলন, মহামিলন, সেই ভাবে, সেই আদর্শে, সেই ভাবনাতে জীবন কাটত। তো আবার কখনো কখনো এমন হতো নিত্য আর লীলা যেন এক হয়ে গেছে। আমরা বলছি পরিবর্তনশীল জগৎকে বলা হচ্ছে লীলা, আর যেই সত্তা, যে কারণেরও কারণ, আদ্যা কারণ, আদ্যা শক্তি, পরিবর্তিত হয় না, তাকে বলছি আমরা নিত্য। তো পরে দেখছি যে নিত্য আর লীলা কি আলাদা কিছু? ওই নিত্যেরই তো লীলা, ওই নিত্যের অস্তিত্বের সাপেক্ষেই তো লীলাময় জগৎ। আবার লীলাময় জগতের কারণ হিসাবে মানে সে নিত্য অস্তিত্ব, নিত্য স্বরূপ। তো আলাদা করব কি? একটা তো একটাকে কমপ্লিমেন্ট করছে, মুদ্রার এপিঠ ওপিঠ, কি করে আলাদা করব বলো? নিত্য মানে স্থায়ী, হ্যাঁ ঠিক। তো তো নিত্য আর লীলার এই যে ভেদবোধ, এই ভেদবোধ মাঝে মাঝে দূরে সরে যেত। তখন ঠাকুরের কাছে গিয়ে কাঁদতাম, বলতাম যে তোমার এই লীলাতে, এই যে তোমার পরিবর্তনশীল যে ব্যাপার আছে জগতে, যত কিছু আছে সব তো বিচ্ছেদে ভরা, তার থেকে আমার অখণ্ড সচ্চিদানন্দই তো ভালো। তাতে কোনো বিচ্ছেদ নেই, বিরহ নেই, কষ্টও নেই। সে আদিপুরুষকে চিন্তা করতেই থাকতাম, সারাদিন সেই আদিপুরুষের ভাবনাতেই কেটে যেত। তো ঠাকুর বলছেন যে এরকম ভাবে আমি অনেক রকম করে সাধন করেছি। সাধন তো তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক মানে কি? কেবল আদিতেই আছে, আদ্যা কারণেই আছে। রাজসিক কি? হ্যাঁ, কপালে তিলক লাগবে, বাহুতে এই লাগবে, হ্যাঁ, বিশেষ কাপড় লাগবে, হ্যাঁ, যত রকম মানে পঞ্চতপা লাগবে, তীর্থ করতে যেতে হবে, পুনশ্চরণ করতে হবে, ষোড়শ উপচার লাগবে, হ্যাঁ, তারপরে ঠাকুরে ভক্তি দিলে 80 রকম পদ দিয়ে ভোগ দিতে হবে। এই সব কিছুর আয়োজন চাই, যজ্ঞ চাই, মানে যজ্ঞের যেমন আয়োজন অনেক অনেক কিছু, তেমন রাজসিক করে কেউ কেউ সাধনা করে। আর কেউ সাত্ত্বিক ভাব, শুধু বসে আছে, তাতেই তার সাধনা চলছে। তার মানে অন্তরে তাকে প্রতিষ্ঠিত করে তার নাম জপ বা যত রকমের তার সঙ্গে একাত্ম হওয়া যায় সব উপায় করেছে। আরেকটা হচ্ছে তামসিক ভাব। তামসিক ভাব হচ্ছে ওই তন্ত্র সাধনায় যেটা অনেক সময় হয়, যে একরোখা জিদ্দি এবং হতেই হবে, তাতেও রাগ, দেশ, হিংসা আছে। কালই তুই দেখা দিবিই দিবি, তোকে যখন ডেকেছি আসতেই হবে, এরম ভাব, উগ্রতা। হ্যাঁ, তো ঠাকুর বলছেন এসব ভাবও থাকে অনেক সময়। তো এবার বর্ণনা করছেন যখন গভীর ধ্যান হয়, মানুষ বা সাধক, মানুষের কথা বলা উচিত নয়, কখনো তাও বটে, মানুষের ক্ষেত্রেও হয়, মানুষের বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। বাহ্যিক জ্ঞান, বাইরে বাইরে যে জ্ঞান আছে মানুষের, সেটা শূন্য হয়ে যায়। এবার উনি উদাহরণ দিয়ে বলছেন, বলছে একটা ব্যাদ হচ্ছে হান্টার, শিকারী। ব্যাদ পাখি মারবার জন্য মানে তীর তাক করেছে, মানে টার্গেট করেছে। তাক মানে হচ্ছে টার্গেট করা। তীরকে মানে পাখি মারবো বলে তীরকে তাক করেছে, তাক করে বসে আছে একদম, মানে পাখির দিকে অটল ভাবনা যে আমি টার্গেট করে বসে আছি, লক্ষ্য স্থির করে বসে আছি। একটুও নড়ছে চড়ছে না, পাখিও নড়ছে চড়ছে না, মানে উনিও ছুটবে আর ওই পাখিটাকে মারবে। ঠিক অমন সময় ওই রাস্তা দিয়ে বরযাত্রীর দল যাচ্ছে। বরযাত্রীর দল কি চুপচাপ যাবে? আমাদের এখানে তো হয়, এখন তো আরো বেশি হয়,
নাচা গানা, বাজনা, গাড়ি, হইচই, ঘোড়া, সব কিছু নিয়ে, ঠিক আছে, বরযাত্রী যাচ্ছে, কিন্তু ব্যাদের হুঁশ নেই। ব্যাদ কিন্তু মানে বুঝতেই পারেনি। তো তার পাশ দিয়ে বরযাত্রীরা মানে বর নিয়ে চলে গেল। বেদ শুনতেও পায়নি, বুঝতেও পারেনি কেউ গেছে বলে, কারণ ওর মন কোথায়? পাখির দিকে। ওই তীর তাক করে বসে আছে, এই দিকে মনে একটু নড়াচড়া নেই, এরম ব্যাপার। তার মানে কোনো একটা কাজে এত মজেছে যে বাহ্যিক যে বিষয় আছে সে ভুলে গেছে। সাধনার অন্যতম লক্ষণ বলছেন এগুলো ঠাকুর। আবার একজন ব্যক্তি পুকুরে মাছ ধরবে বলে ফাতনা ফেলেছে। ফাতনা মানে হচ্ছে যেটা দড়ির উপরে থাকে, জলের উপরে মাছ ঠোক্কর মারলে যেটা ওঠানামা করে, যেটা দেখে বোঝা যায় মাছ ঠুকরেছে কিনা। হ্যাঁ, সুতো থাকে উপরে, যেটা বেঁচে থাকে সাদা করে বা অন্য কিছু করে, সেটা হচ্ছে ফাতনা। এটা এমন কিছু দেয় যাতে ওটা ভাসে, ওটা ভাসমান থাকে, যাতে বুঝতে পারে। তো একজন সারাক্ষণ বসে আছে মাছ ধরবে বলে, এমন সময় মাছ ঠুক্কর মারছে। ওটা একটু ঠক্কর মারলে ওটা বুঝে যাচ্ছে, একটু একটু করে নড়াচড়া করছে। এখন যিনি মাছের শিকারী তিনি তো খুব মন দিয়ে ওই ফাতনার দিকে তাকিয়ে আছেন। এক ব্যক্তি এসছে তার পাশে, বলছে, ও মশাই, ও মশাই, ও মশাই, শুনছেন নাকি? আচ্ছা, মুখুজ্জেদের বাড়ি কোথায় বলুন তো? না, বারুজ্জেদের। বলছে, বারুজ্জেদের বাড়ি কোথায় বলুন তো? ওই ভদ্রলোক তো তাকিয়ে আছে ফাতনার দিকে। আরে মশাই, আপনি কি শুনছেন না? শুনুন, কি বলছি শুনুন। বারুজ্জে চেনেন? বারুজ্জে। কোনো উত্তর নেই। মশাই কি ডাকাডাকি করছে, শুনছে না। ওই লোক চলে যাচ্ছে। এমন সময় মাছও টান দিয়ে ফাতনা নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তি চট করে এটাকে আড়াই টেনে তুললো, মাছ ধরে ফেললো। মাছ ধরে ফেলার পরে বলছে, আরে কেউ না একজন আমাকে একটু আগে ডেকেছে। ও মশাই, ওই লোক কোথায় যাচ্ছেন? আসেন, দাঁড়ান, কি হয়েছে, কি ব্যাপার, আসুন। বলছে, না আমি আসবো না, ধর। বলছে, আপনি কথা শুনুন। আরে আসুন। আবার তাকে ডেকে নিয়ে এসছে। হ্যাঁ, বলুন, এবার বলুন। কি লোক, আমি আপনার সামনে চিৎকার করে আমি মরে গেলাম, বারুজ্জেদের বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করছি, আর আপনি শুনতেই পাননি? বলে, আরে আমার তো ফাতনা তখন ডুবছিল, তখন অন্যদিকে মন নেই, কিছু কানেও ঢোকেনি, এত বাহ্য জ্ঞান শূন্য। মানে ধ্যানের পর্যায়টা, সাধনার পর্যায়টা এমন যে মানুষের একাগ্রতা যখন এসে যায় তখন এরকম বাহ্যিক জ্ঞান হারিয়ে যায়। বাচ্চারা যখন পড়াশোনা করে, কখনো কখনো পড়ায় বিশেষ মন এসে গেলে তাই হয়। আমরা যখন কোনো বিষয়ে কাজ করি তাই হয়। মন এসে গেলে কথা শুনতে রাজি নই, না, এখন আমার মন এসে গেছে, আমি অন্য কিছু শুনতে এখন পারবো না, তাই না? এরকম ব্যাপার। তো ঠাকুর বলছেন যে অনেক সময় এমন হয়, বনের মধ্যে কেউ একজন সাধনা করছে, সাধু, শরীরের উপর দিয়ে সাপ চলে গেছে, সাধু ওটার পানি, সাপ ওটের পানি। কারণ প্রশ্ন, সাপ টের পায়নি কেন? কারণ সাধু এমন হয়ে মাটির সঙ্গে মিশেছিল, এমন ভাবেই গাছ লতা পাতা যেমন মানে মাটিতে পড়ে থাকে, যেমন নিশ্চল, তেমনই সাধুও টের পায়নি তার গায়ের উপর দিয়ে সাপ গেছে। আর সাপও টের পায়নি যে এটা একটা মানুষ, এটা আমাকে আঘাত করতে পারে। সে ওই পথের উপরে কিছু একটা পড়ে আছে, এই জ্ঞান করেই সাপও তার উপর দিয়ে চলে গেছে। এমন সাধনা। মানে এই যে ইন্দ্রিয়ের যে বহির্মুখী যোগাযোগ সেটা প্রায় বন্ধ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ব্যবহার নেই, ধারণা রহিত সেই সময়টাই হয়ে গেছে এমন। তো ঠাকুর এরকম বলছেন যে প্রথম যখন গভীর ধ্যান আসতো না, তখন মনকে জিজ্ঞেস করতাম, তুই কি চাস মন, তুই বল। কারি টাকা চাস, সুন্দর পোশাক আশাক, শাল চাস, এক থালা সন্দেশ চাস, হ্যাঁ, কি চাস বল। ঘর সংসার করতে চাস, কি চাস মন, তুই কি চাস জিজ্ঞেস করতাম। ভোগ চাস, জগতের ভোগ বিলাসে মগ্ন হয়ে থাকতে চাস। ভিতর থেকে মন বলতো রাগ করে, জিদ করে, বলে না, কিছুই চাই না, রাখো তোমার এসব জিনিস। ভিতর থেকে মন বলতো। তখন ঈশ্বরের পাদপদ্ম ছাড়া, ঈশ্বর ভাবনা ছাড়া দ্বিতীয় কোনো বিষয় আর মনের মধ্যে থাকতো না। কারণ মন বলে দিয়েছে আর কিছু চাই না, ছাড় এইসব ব্যাপার, তোর রাগ দেখিনি, কি হবে এসব দিয়ে, ও দেখে নিয়েছি, অনেক হয়েছে, এরকম ব্যাপার।
তো শ্রীযুক্ত গিরিশ বলে এক ভদ্রলোক আছে, গিরিশ বাবু নয়, অন্য একজন, গিরিশচন্দ্র ঘোষ নয়, আরেকজন গিরিশ বলে ভদ্রলোক আছে। তিনি বলছেন যে অনেক সময় ঠাকুরের নাম করিয়া বলিলে মানুষের অসুখ বিসুখ ব্যারাম আদি ভালো হয়ে যেতে পারে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন ওই গিরিশকে লক্ষ্য করে, বলছে যারা হীনবুদ্ধি তারা সিদ্ধাই চায়। হীনবুদ্ধি হচ্ছে মোটা বুদ্ধি, তারাই সিদ্ধাই চায়। হ্যাঁ, যে ব্যারাম ভালো করা, মোকদ্দমা জিতানো আর জলের উপর দিয়ে হেঁটে চলা, এইসব যারা চায় তারা কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না। ঈশ্বরের পাদপদ্ম তাদের কখনোই মন আসতে পারে না। ঈশ্বর কখনো তাদের মানে আকাঙ্ক্ষিত বিষয় হয় না। যেমন ভাগ্নের হৃদয় একদিন বলল যে মামা তুমি মায়ের কাছে গিয়ে কিছু শক্তি চাও। এখন আমিও এমন বোকাশোকা, ও বলেছে, আমিও মায়ের কাছে গিয়ে বলছি যে মা আমায় কিছু শক্তি দাও তো দেখিনি, আমায় একটু সিদ্ধাই দাও। তখন মা অমনি দেখিয়ে দিল, যা দেখিয়ে দিল তার বলার মতো না। বলো এই যে জগতে পশু পাখি মানুষ কত রকম বিষ্ঠা করে, বিষ্ঠা মানে হচ্ছে পেশাব পায়খানা যে করে, সেই বিষয় যেমন সিদ্ধাই ঠিক তেমন মা চোখের সামনে যেন দেখিয়ে দিলেন। অর্থাৎ বিষ্ঠা রূপ এসব জিনিস চাইতে নেই। তখন আবার ঈশ্বরের কাছে গেলাম, হৃদয়কে গিয়ে বকলাম, কেন তুই এসব উল্টোপাল্টা আমার মাথায় ঢুকিয়ে দিস আর আমি এসব বলি আর এগুলো দেখতে হয় আমাকে। এরকম ব্যাপার। মানে তার অন্তর্দৃষ্টি যখনই এরকম চেয়েছে, তার কল্পনাতে ওই সিদ্ধায়ের প্রসঙ্গে ওইসব জিনিসগুলো ভেসে এসেছে। হয়তো তিনি ভাবছেন মাই তাকে দিয়ে দেখাচ্ছেন, এরকম। তো যাদের একটু সিদ্ধায় থাকে, ঠাকুর বলছেন যারা লোকমান্য হবার ইচ্ছা করে, মানে সিদ্ধায় থাকলে কি হচ্ছে, লোকে তাকে মানে। কেউ একজন জাদু দেখাচ্ছে, ভেলকি দেখাচ্ছে, অলৌকিক কিছু করে দেখাচ্ছে, লোকে বলবে না না এই লোকের ঠিক ঈশ্বরের সঙ্গে যোগাযোগ আছে, এই ক্ষমতা তার আছে, এরকম ভাবতে থাকে। হয় না, খানিকটা লোককে ভেলকি দেখানোর ব্যাপার হয়। সিদ্ধায়ের প্রতি যার ভক্তি আছে সেই সিদ্ধায় দেখতে রাজি হয়ে যাবে, ম্যাজিক দেখেও বলবে সিদ্ধাই হয়েছে, এরকম ব্যাপার। তো অনেকের ইচ্ছে হয় চল ভাই আমি আমার যা জ্ঞান বুদ্ধি হয়েছে তাতে কিছু গুরুগিরি করা যাক। গুরুগিরি মানে হচ্ছে কি, গুরু হয়ে কিছু ভক্ত শিষ্য নিয়ে, মানে এরকম মান্যগণ্যতা যেন আমার আসে, 5 জনে যেন আমার শিষ্য সেবক হয়, গুরুচরণের ভাই হিসাবে যেন আমার নাম হয়, লোকে যেন আমার কাছে আসে, ঘরে থাক জিনিসপত্র আসে। ভক্তরা যখন আসে খালি হাতে আসবে, গুরুর কাছে কিছু না কিছু নিয়ে আসবে, দান করে যাবে, ওই দান বাক্স পুরো ভরে যাবে, লকারে পুরো গয়নাঘাটি জমে যাবে, এসব ঘটনা ঘটতে থাকবে। মানে লোকজনে ভিড় আর সম্পদে থই থই করবে। তো এমন জীবন তো লোকে চায়, বলছে গুরু হয়ে ভালো হয়েছে, জীবন পাল্টে গেছে, সবাই খুব সম্মান শ্রদ্ধা করছে। কিন্তু ঠাকুর এখানে খুব কড়া কথা বলছেন গুরুগিরি বেশ্যাগিরির মতো। এত বাজে কথা বলছেন এবং এত নিকৃষ্টতা তুলনা করেছেন। বলে ছাড় সেসব টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসব মানে হচ্ছে নিজেকে বিক্রি করা, আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই মন শরীর দ্বারা লোককে বোকা বানানো আর লোককে ঠকানো, এই জিনিস যেন কখনো না হয়। ঠাকুর এই কথা বলছেন। এখন শিষ্যের গুরুর দরকার পড়ে কেন? সে বুঝতে পারে না, সে কিছু বোঝার জন্য গুরুর কাছে যাইতে চায়। যে বোঝে না সে তো চাইবে কারো কাছে গিয়ে প্রশ্ন করে বুঝে নেওয়ার জন্য। শিষ্যের গুরুর প্রয়োজন, কিন্তু যেই গুরু ভাবে যে আমার শিষ্যের প্রয়োজন, তার গুরুটা তখনই নষ্ট হয়ে যায়। যে আমার 10 জনকে চাই শিষ্য হিসেবে, তার গুরুটা তখন নষ্ট হয়ে যায়। শিষ্যের প্রয়োজনে গুরু এবং গুরুতার সৃষ্টি হয়। প্রশ্ন হয়েছে বলেই আমি উত্তর দিচ্ছি, এখানেই আমার গুরুতার জন্ম হলো। প্রশ্নটা এসছে বলে উত্তরদাতার জন্ম হলো। শিষ্য আছেন বলে গুরুর জন্ম হলো, না হলে জগতে কেউ গুরু নয়, সবাই শিষ্য। ঠিক কিনা? হ্যাঁ, সবাই আমরা ছাত্র। কেউ বড় ক্লাসে পড়ে, কেউ ছোট ক্লাসে পড়ে, কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে, শুধু পার্থক্য এইটুকু হয়েছে। ঠিক আছে? তার মানে জগতে কেবল শিষ্যত্বই আছে, বড় জোর
কেউ উত্তম শিষ্য, কেউ অদম শিষ্য, কিন্তু এই দাবিও চলে না যে আমি উত্তম শিষ্য। শিষ্যত্বের দাবি চলে যে আমি শিষ্য, উত্তম না অদম সেসব দাবি চলে না। অদম বড় দাবি করাটা বরঞ্চ সহজ, যে আমি অদম, আমাকে শেখাও, বা আমার এই শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু কেউ যদি বলে আমি উত্তম শিষ্য, আমি শ্রেষ্ঠ শিষ্য, সেই দাবি ব্যক্তির নিজের করা চলে না। তখন বুঝতে হয় তার শিষ্যত্ব মানে কোনো রকম গুরু তার সহায়তাই লাভ করেনি, শিষ্যত্বের যোগ্যতা তখন হারিয়ে যায়। তার মানে জগতে কেউ গুরু হয় না, একমাত্র শিষ্যই গুরু তার জন্ম দেয়, গুরুর জন্ম দেয়। একটা যথার্থ প্রশ্নই একজন উত্তরদাতার জন্ম দেয়, এবং উত্তরদাতা আসেন একজন গুরু, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এগিয়ে আসেন। বোঝা গেল? তো বলে যে কত দেখলাম একখানা ঘর ভাড়া নিয়েছে, আর এরম গুরু শিষ্য সম্পর্ক পাতিয়ে নিচ্ছে। কত লোকের আগমন, ঘুটে রে, গোবর রে, তক্তপুষ এসে গেল, দুখানা বাসন এসে গেল, বিছানা চাদর মাতিয়া, কত লোক পায়ের উপর পড়ে প্রণাম করছে, কত লোক বশীভূত হয়ে যাচ্ছে, যাচ্ছে আসছে, কত ভিড়। এই সুখ দেখে কেউ কেউ সর্বনাশা আহ্লাদ বোধ করতে পারে, কিন্তু এ বড় ক্ষতিকর জিনিস, জীবনের পক্ষে খুবই ক্ষতিকর। এমন শিষ্যত্বের দাবি কোনো গুরুর মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে যদি আসে, তাহলে তার জীবন উচ্চতার পথে যাওয়ার পথ নিজেই রুদ্ধ করলো বলে ধরে নিতে হবে, নিজেই পথ বন্ধ করে দিয়েছে। সাধনা তার শেষ, ওখানেই শেষ হয়ে গেছে। শেষ মানে পরিপূর্ণ না, শেষ হওয়া না, ইনকমপ্লিট ফর এভার, চিরকালের জন্য ওখানেই এই চেষ্টাটাই শেষ হয়ে গেল, যে গুরু এরকম পথ বেছেছেন। এখন ঠাকুর একটা জায়গাতে বলছেন যে কখনো কখনো আমার এমন হতো, সজনে আর তুলসী এক বোধ হতো। সজনে গাছ আছে না, আর তুলসী গাছ, দুটোই উপকারী গাছ, কিন্তু দুটো আলাদা জিনিস মর্যাদা এবং সম্মানের দিক থেকে। তো কিন্তু একসময় মা কি করলেন, এই বেদ বুদ্ধি দূর করে দিলেন। তখন সজনে, তুলসী, দুর্বা কোনো গাছকে আর আলাদা মনে হচ্ছে না, সব মনে হচ্ছে সমপর্যায়ে। তো বটতলায় ধ্যান করছে, এবার একটা ভিন্ন প্রসঙ্গ বলছেন। বলছে একজন ধেরে মুসলমান শানকি করে ভাত এনে সামনে বসিয়ে দিল, মানে থালাই করে ভাত এনে সামনে বসিয়ে দিল। তাও আর দুজন শ্লেষকে খাইয়ে এসছে, মানে ইংরেজ হচ্ছে শ্লেষ। সে সময় ইংরেজদের ছোঁয়া হিন্দুদের বারণ ছিল, তাদের ধরতে ছুতো দিত না। মুসলিমদের যেমন, মুসলমানদের যেমন, ইংরেজদেরও তেমন একই গণ্যতা থাকতো। তো তেমন শ্লেষদের খাইয়ে আনা থালার ভাতও মনে হয়েছে যে এটাও আমি গ্রহণ করতে পারি। যদিও আমরা খেয়াল করে দেখব, এই রামকৃষ্ণদেব ঠাকুর নিজে কিন্তু ব্রাহ্মণ, হইতে যদিও গায়ে রাখতে পারতেন না, সেটা আলাদা বিষয়, কিন্তু ব্রাহ্মণের ছেলে না ম্লেচ্ছদেরকে ছোঁয়, না মুসলমানদের ছোঁয়, জবন বলে আর কি, সে সময়টাতে জবনদের ছুতো, মানে এই ছুত মার্ক তখন খুব প্রতিষ্ঠিত ছিল বলে এইসব কথাগুলো হচ্ছে। কিন্তু তাতেও তার ভেদ দূর হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যে সময়ের কথা বলছে, এই সাম্যতার গান, এই সমদর্শনের কথা না বললেও চলতো, যেহেতু সমাজে সেই ভেদটা স্বীকৃত ছিল, মান্যতা ছিল সেসবের। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু ঠাকুর ভাবছেন এবং বলছেন যে এই তখন মনে হয়েছে তাও অমৃত সমান, এই যে থালায় করে নিয়ে এসছে, এটাকে আমি গ্রহণ করতে পারি, কারণ সেই অসম বোধটা অন্তরে নেই। সজনে তুলসী এক বোধ হচ্ছে, ম্লেচ্ছ, জবন, হিন্দু এবং আমি, এই সবই আমার কাছে তখন এক বোধ হচ্ছে, এক লাগছে। এই সমতার প্রতিষ্ঠা কোথা থেকে এলো ঠাকুরের মধ্যে? কারণ সনাতন দর্শন সমতা বা এই সমদর্শনের উপরেই দাঁড়িয়ে আছে, ফলে সে সমদর্শনটা তার মধ্যে এসছে। তিনি সেটা সেই সময়ও দেখেছেন, যখন ভেদ দর্শনটাই স্বীকৃত, সমাজে সেটার প্রশংসা হয়, এই ভেদ দর্শন না হলেই বরঞ্চ নিন্দে হয়। সেখানে দাঁড়িয়েও কিন্তু এই সমদর্শনের কথা বলছেন। তো বলছেন যে আমার বালক স্বভাব হয়ে গিয়েছিল, হ্যাঁ। তো সেই অবস্থায় কেউ কাছে না থাকলে মানে অসহায় বোধ হতো। বালকের কি হয়, ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে একা থাকতে পারে না, কান্না করে, বলে কেন কাঁদছিস? বলে কেউ নেই, তুমি থাকে সামনে বসে থাকো। বলে আমি পড়ি, তুমি থাকো, আমি ঘুমোই, তুমি থাকো।
আরে তোর ঘুম তুই ঘুমা, ঠিক আছে, কিন্তু এরকম বোধ, বালক বালিকার স্বভাব। কেউ একজন সামনে থাকলে ঠিক লাগে। তো ঠাকুর বলছেন আমার ছিল বালকের স্বভাব, যেই কারণে কি হতো, ওই যে ভাগ্নের হৃদয় এত অত্যাচার করতো, এত জ্বালাতন করতো, তারপরেও তাকে সঙ্গে রাখতো। কেন? না হলে কিন্তু মনে হতো যেন প্রাণ যায় যায়, আমি একা পড়ে কি হবে আমি জানি না। বালকের স্বভাব তো। তো এই দেখো কথা কইতে কইতে আবার সেই স্বভাবটা আসছে, কোথায় যেন সেই রকম একটা ব্যাপার টের পাচ্ছে। এই যে তোমরা বসে আছো আমার সামনে, মনে হচ্ছে কত আপন, আবার মাঝে মাঝে মনে হচ্ছে তোমরা কে, চিনি না তো কাউকেই। হ্যাঁ, যায় তো, মাঝে মাঝে বালকের স্বভাবটাও চলে যায়। তবে এখানে সিদ্ধি বলা যাবে না কথাটা, শব্দটা, কারণ সিদ্ধাই নিয়েই তো কথা হচ্ছে। সিদ্ধি থেকে যা লাভ হয় সে হচ্ছে একটা ক্ষমতা। উনি জ্ঞান, এবং উনি তো জ্ঞান প্যানও ছেড়ে দিয়েছে, বলছে ভক্তি ভাব, প্রেম ভাব, সেটা যখন লাভ করে, তো যে প্রেমী আছে তার মধ্যে বালক স্বভাব থাকতে পারে। সরলতার স্বভাব হচ্ছে বালক স্বভাব। বালক স্বভাব বললে সরলতার স্বভাব, সরল মন, সরল প্রাণ, আকুপাকু করে, লোকজন দেখতে চায়, কাউকে ভালো লাগলে তাকে বেশি কাছে টেনে নেয়, এরম স্বভাব। তো এইবার কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর বলছেন জল খাবো। তো গিরিশবাবু যে এখানে ছিলেন, সে জল খাবার আয়োজন করছে, তো ঠাকুর বারণ করে দিচ্ছেন, না না না, এখন খাবো না, এখন জল খেতে পারবো না। কারণ তিনি যখন একটুখানি সমাধিস্থ বা অপ্রকৃতিস্থ থাকতেন, সেখান থেকে প্রকৃতিস্থ হলে জল খেতে চাইতেন প্রকৃতিস্থ হওয়ার জন্য, কিন্তু সত্যি সত্যি সবসময় জল খেতেন না, মুখে বলতেন। তো এটা গিরিশবাবুর হয়তো অভিজ্ঞতা ছিল না, তাই জন্য তিনি ভাবছিলেন তৃষ্ণা মেটাবেন ঠাকুরের। তো কিছুক্ষণ পরে ঠাকুর মাস্টারমশাইকে অনুনয় বিনয় করে যেন বলছেন, বলে একটু ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। ওদের সঙ্গে মানে কাদের সঙ্গে? ঠাকুর কাদেরকে ভালোবাসতেন? কতগুলো ছেলে ছোকরা ছিল, 12, 14, 16, 18, 20, 22, 25 বছর, তার মধ্যে নরেন্দ্র একজন। এদের জন্য ঠাকুরের মন খুব কাঁদত, এদের সঙ্গে বরাবর দেখা করতে চাইতেন। এই প্রসঙ্গে যার ব্যাপারে কথা বলছেন সে হচ্ছে পূর্ণ, নতুন একটা ছেলে ছোকরা, 12, 14 বছরের। তার প্রতি ঠাকুরের এক্ষুনি খুব টান এসেছে। ঠাকুর এমনভাবে কথা বলছেন যেন এই যত অন্তরঙ্গ ভক্তদের তিনি কাছে টেনে নিয়েছেন, তার মধ্যে পূর্ণই যেন তার শেষ ভক্ত। এরপরে হয়তো আর কাউকে কাছে টানার মতো অবস্থা থাকবে না। এই কথাটা এখানে কেন বলা হলো আমরা জানি না, হয়তো পরে এর কোনো প্রাসঙ্গিকতা আমরা জানলেও জানতে পারি। তো গিরিশবাবু মাস্টারমশাই আরো অনেকে ঠাকুরের মহাভাবের অবস্থা শুনছেন, এই যে বর্ণনা করছেন না ঠাকুর নিজের মানে অবস্থাগুলো, সেগুলো শুনছেন। ঠাকুর বলছেন একটা ছোট ঘরের মধ্যে, কুড়ে ঘরের ভিতরে একটা হাতি ঢুকিয়ে দিলে কি হবে? একটা কুড়ে ঘরের ভিতরে একটা হাতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কুড়ে ঘরের ভিতরে হাতি কি করবে? একদম ভেঙে চুরে দুর্মুষ করে দেবে। তো বলছে যখন ঈশ্বর ভাবনা মানুষের মনের মধ্যে ঢোকে, তার এই যে মনের মধ্যে যে ঘর বানিয়ে রেখেছে, সেই ঘরটা সেই ভাবনা মুহূর্তে দুর্মুষ করে দেয়, ভেঙে চুঙে দেয়। কেন? কারণ জগৎ ভাবনা দ্বারা আমরা যা কিছু গড়ে রেখেছি নিজের মনের মধ্যে, ঈশ্বর ভাবনা এলে সেগুলো সব ভেঙে যায়, এরম ব্যাপার। ঠিক আছে? তো ঈশ্বরের বিরহগ্নি এমন, বিরহগ্নি মানে হচ্ছে ঈশ্বরকে পাওয়ার বা বোঝার আকাঙ্ক্ষা করছি আর বুঝতে পারছি না, এই যে জ্বালা, এখান থেকে যে অগ্নি দহন ওঠে মানুষের মনের মধ্যে, সেই দহন বা সেই অগ্নির স্বরূপতা এমন যে 3 দিন অজ্ঞান হয়েছিলাম, নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুশ হলে পরে একজন বামুনি আমাকে স্নান করাতে নিয়ে গেছিল, কিন্তু আমার গায়ে হাত দিতে পারছিল না, গা এত গরম, চাদরে পেঁচিয়ে তবে চান করতে নিয়ে গেছে, এত গরম শরীর, ঠান্ডা করার জন্য চান করতে নিয়ে গেছিল বলে এমন হয়ে গেছিল মানে শরীর। গায়ের মধ্যে যত মাটি লেগেছিল সেসব মাটি শুকিয়ে পুড়ে গেছে। ঈশ্বর ভাবনা এরকম, অন্তর দহন এমন, অন্তর জ্বালা এমন যে শরীরেও সেই উষ্ণতা বাইরে প্রকাশিত হয়ে গেছে। এই ঠাকুর এই কথাগুলো বলছেন, ঠিক আছে? তো
তো মাঝে মাঝে এমন হতো কি যেন শিরদাঁড়ার ভিতর দিয়ে মানে ঢুকে গিয়ে ফাল ফাল করে দিত। ফাল ফাল মানে কি, ছোড়া বা তলোয়ার দিয়ে টুকরো টুকরো যেমন করা যায়, মেরুদণ্ডের ভিতরে কি যেন ঢুকে ফালা ফালা করে দিত। ঠাকুর এরকম বলছেন, মানে তার মনে হতো, ঠিক আছে, শরীরের মধ্যে এমন জ্বালা। এগুলো মহাভাবের অবস্থায় হয়, সাধনার পর্যায়ে এসব বিষয়গুলো হয়, ঠাকুর বলছেন। তো বলছে তোমরা তো 5টা নিয়ে থাকো, এই কারণে তোমাদের এইসব জ্বালা হয় না। আমার ঈশ্বর বই অন্য কিছু ভালো লাগে না, যে কারণে আমার একটাই মানে ভাবনা। তো আবার হাসতে হাসতে বলছেন, চারদিকে তাকিয়ে দেখো কত গাছ আছে, কিছু গাছ আছে এক ডালে এক ডেলে, আর কিছু আছে 5, 7, 10 ডেলে। মানে কি, একটা গাছ আছে যে গাছটার 5টা 7টা 10টা ডাল হয়েছে, বড় ছড়িয়ে আছে। আবার কিছু গাছ আছে যেখানে একটাই ডাল, হয়তো এরকম কিছু গাছ, পাট শাক দেখেছিস, পাট গাছ একটাই ডাল, পরে ছোট ছোট ডাল বের হয়, মূলত একটাই ডাল, ঠিক আছে। এরকম অনেক গাছ আছে একটাই ডাল, মূল ডাল একটাই, পরে ছোট ছোট পাতা পাতা বের হয়ে পড়ে যায়। তো ঠাকুর নিজেকে ভাবছেন, বলছেন যে আমি যেন এক ডেলে গাছ, একটাই গাছ উপর দিকে ওঠে, একটাই ডাল, আর কিছু কোনো ডানে বায়ে যায় না। আর তোমরা হচ্ছে সংসারে যারা আছো তারা হচ্ছে 5 ডেলে গাছ, নানান দিকে মাথা দাঁড় লাগিয়ে বসে আছো, ফলে তত চিন্তা নেই। তো তোমরা সংসার করো, আপত্তি নেই, কিন্তু অনাসক্ত হয়ে করো, গায়ে যেন কাদা না লাগে, যেন কলঙ্ক সাগরে থাকবে, ডুব দেবে, কিন্তু গায়ে কলঙ্ক লাগবে না, এমন ভাবে চলবে। এক গিরিশ বলছে যে আপনার তো আবার বিয়েও হয়েছে ঠাকুর। বলে হতো সংস্কারের জন্য বিয়ে করা, সংস্কার জগতে থাকতে গেলে বিভিন্ন সংস্কার চলে, তো ঠাকুরেরও বিভিন্ন রকম সংস্কার আছে, কিন্তু সংস্কারের ফলটা কিন্তু খারাপ ছিল না। সংস্কারটা ছিল, সংস্কারের ফলটা খারাপ ছিল না। এমন একটা উচ্চ সংস্কারী বিবাহ হয়েছে বলেই ঠাকুরও এত বড় মানে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছেন। আবার একই সঙ্গে ঠাকুর মাতা সারদা দেবী, উনিও তো সুযোগ পেয়েছেন না, সম্ভাবনার দুয়ার দুজনের জন্যই খুলেছে। এই জন্য বলছেন সংস্কারের বিবাহ, সেই অর্থে সংসার হয়নি, নামমাত্র হয়েছে। তো এরকম শোনা যায় সুখদেবেরও বিয়ে হয়েছিল, একটি নাকি কন্যাও ছিল, কিন্তু সুখদেব তো মহাসন্ন্যাসী, কিন্তু বিবাহ করেছেন, কন্যা হয়েছে, কি আছে জায়গাতে, তাতে কোনো ফারাক পড়েনি। তো গিরিশ বলছে আমাদের আর কি উপায় হবে, কামিনী কাঞ্চন আমাদের ছাড়ছে কই। বলে যে এই যে সংসার, এই সংসারটাই অবিদ্যার সংসার, আবার চাইলে এই সংসারটাই বিদ্যার সংসার হতে পারে। সেই বৈরাগ্য, সেই জ্ঞান, সেসব নিয়ে যদি সংসারটা করা যায়, তাহলে এই সংসারও বিদ্যার সংসার হতে পারে, যে সংসারকে তোমার আজকে এখন এই মুহূর্তে অবিদ্যা সংসার মনে হচ্ছে। তো সেই উপায়গুলো, সেই আশ্রয়গুলোকে জীবনে ধরে তবে চলতে হয়, তবে অবিদ্যা সংসারও একসময় বিদ্যার সংসার হয়ে উঠতে পারে। তো এই পর্যন্তই আমরা রাখলাম, আজকের মতো কথামৃত এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।